নমস্কার, রাজামনের রাজকাহিনীর আরও একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো এবং শীতবস্ত্র ক্যারি করছো। আজকে তো সপ্তাহের মাঝখান, তাই অফিস আমার আছে, সেই কারণে সকাল সকাল পুজো করে তোমাদের সাথে প্রভুর ছবি ভাগ করে নিলাম। এটা হচ্ছে আমার পরম শান্তির একটা জায়গা। যতক্ষণ না এই পুজো করে উঠতে পারছি না, ততক্ষণ মনে হয় যে আমার কি একটা হয়নি। বড্ড একটা অশান্তি লাগে আমার মন। পুজো হয়ে গেল তো ব্যাস, সব একদম ঠিক। আর যেহেতু সপ্তাহের মাঝখান, সেজন্য অনেক তাড়াতাড়ি আমাকে উঠতে হয় ঘুম থেকে। তাও ঠিক উঠতে পারি না, কেননা ওয়েদারটা দেখছো কীরকম বিচ্ছিরি। এই ওয়েদারে কার সাত সকালে উঠে অফিস যেতে ভালো লাগে বলো তো? কিন্তু কিছু করার নেই। এই অফিস পৌঁছে কাজ করে আবার দেখা করছি। অফিস হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 4:30। দেখো চারিদিকটা কীরকম একটা হয়ে আছে ওয়েদারটা। সকালে দেখিয়েছিলাম না যে বৃষ্টির একটা ওয়েদার, এখন হচ্ছে সেটাই। বৃষ্টি তো কমে গেছে কিন্তু রোদ্দুর ওঠেনি। একটা স্যাঁতস্যাঁতে ভাব, না ঠিক করে ঠান্ডা পড়ছে না কিছু। আর এইটা না সব থেকে একটা বাজে ওয়েদার। যত রকমের অসুখ বিসুখ কিন্তু হয় এই সময়টাই। যাকগে, কি আর করা যাবে, আমাদের তো আর জীবন থেমে থাকবে না, আমাদেরকে নিজেদের কাজ করে যেতেই হবে। এই যে দেখছো বাঁ দিকটা দেখালাম, এইটা হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, মিলন মেলা। এখন নাম চেঞ্জ হয়েছে, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ নামে প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে, রেনোভেশন করেছে। আর এখন ওখানে আর কেউ আর তাঁবু কিছু টানাতে পারবে না। যেরকম দেখলে ওরকম করেই ওর ভেতরেই একটা অডিটোরিয়াম হয়েছে, হয়তো 2-3টে অডিটোরিয়াম ভাগ করা হয়েছে, তার মধ্যেই হবে মেলা। আজকের আকাশটা দেখো, যেহেতু রোদ্দুর ওঠেনি, একটা স্যাঁতস্যাঁতে ভাব, সেই জন্য আকাশটাও দেখো একটা কেমন একটা গুম মেরে আছে। আর কলকাতা শহর, আর শহর মানেই হচ্ছে কংক্রিটের জায়গা। চারিদিকে ব্রিজ আর ব্রিজ, সেটা ওভারব্রিজ হোক বা ফ্লাইওভার হোক কিংবা মেট্রোর, ব্রিজ থাকবেই। আর এটা হচ্ছে সায়েন্স সিটি। এখন আমি কোথায় যাচ্ছি আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে, চলো না। আশা করি এতক্ষণে বুঝে গেছো সায়েন্স সিটির দিকে যাচ্ছি কেন। আর এটা হচ্ছে দ্য অ্যাটমসফিয়ার, প্রথম ঝুলন্ত সুইমিং পুল এখানেই হয়েছিল। যখন এটা আন্ডার কনস্ট্রাকশন ছিল, অনেকেই নাকি দেখতে যেত। তখনই এর প্রাইস শুরু হয়েছিল প্রায় 7.5 কোটি না 8 কোটি থেকে, এখন জানি না কত। যাই হোক, যেটা বললাম, আমি এখন এসে গেছি মেগা ট্রেড ফেয়ার, যার জন্য আমরা সব কলকাতাবাসীরা অপেক্ষা করে থাকি। এই দেখো কি ব্র্যান্ড এখানে আসে না, সব ব্র্যান্ড আসে বলতে গেলে, মানে সব ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ড আসে, মানে গুচি টুচি না, মানে ধরো ইন্টারন্যাশনাল বলতে ধরো থাইল্যান্ড, আফগানিস্তান, তারপরে হচ্ছে পাকিস্তানি চুড়িদার, এইসব আসে। আর এটা চলছে ইনগুরেশন পর্ব, শশী পাজা ছিলেন, উনি একটুখানি সবাইকে বক্তৃতা দিলেন, একটু চেয়ার আপ করলেন। যাই হোক, তবে এখানে প্রতিদিনই কোনো না কোনো মিনিস্টার আসছেই। এবার যেটা আমি দেখলাম, স্টল হয়েছে টোটাল 1026টা মতো, 1000 থেকে 1026টা মতো, ভাবতে পারছো? আর টিকিটের দাম এতদিন ছিল 50 টাকা, এবার হলো 70 টাকা। আর স্টলের ভাড়া তো ছেড়েই দাও। তবে কি থাকে না এই স্টলে, মানে
অদ্ভুত একটা, সব আছে সব। মানে আগে তো বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র পাওয়া যেত না, এখন সেই সবও আসছে আস্তে আস্তে। নয়তো বেচারারা বোর হয়ে যায়, বাবা মার সাথে আসে, বাবা মারা তো নিজেদের মতো কিনতে থাকে, কিন্তু বাচ্চাদের জন্য আর কেনা হয় না। সেই কারণেই হয়তো এই অভিনব প্রচেষ্টা। বাচ্চারাই বা কী দোষ করেছে বলো? ওদের জিনিস থাকলে ওদের বেশ ভালো লাগবে, যে হ্যাঁ ওদেরও খেলনাবাটি এসেছে, তাহলে কি হবে, ওরা বোর হবে না বা ওরা বায়না করবে না বেশি। এটাই হলো মোদ্দা কথা। আর এখানে তো সব রিপোর্টারদের ভিড় ছিল। আমি আর এখানে বসে কি করব, আমারও বেশিক্ষণ ভাল লাগছিল না, তাও আমাকে বললো একটু বসতে, সেই জন্য যথারীতি বসে এদিক ওদিক একটু দেখলাম। সবাইকে তো চিনি না, আর চেনা সম্ভবও নয়। তবে আমরা বাঙালিরা কেন, মানে আরও সবাই এই ট্রেড ফেয়ারটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকি। যত রকমের বাসনপত্র, বিছানার চাদর, শাড়ি সব লোকেরা এখান থেকেই কেনে। মানে আর ড্রাই ফ্রুটস তো মানে একদম সতেজ, সারা বছরের মানে পারলে লোকে মশলাও এখান থেকেই কিনে নিয়ে যায়। প্রথম দিন থেকেই এত ভিড় হয় কি বলবো। এখনও এটা বাকি আছে কত দিন, 20 তারিখে তো শুরু হলো, শেষ হবে 6 জানুয়ারি। 20 তারিখ মানে আমি 20 ডিসেম্বরের কথা বলছি। সেদিনকে থেকেই ভিড়, তাও সেদিনকে ঠিক করে মানে ওপেনটা হয়নি। তার মানে ভাবতে পারছো যখন ওপেন হয়ে যাবে কি ভিড় হবে, দেখো অবস্থা। এটা হচ্ছে আফগানিস্তানের স্টল, আর আফগানিস্তান মানেই তো ফ্রুটসের জায়গা। আর এইটা হচ্ছে সেই 360 ডিগ্রি করে ক্যামেরা দিয়ে সব ঘোরে, সেইটা। দেখো ফ্রুটসগুলো, দেখছো কি সতেজ। এটা একটা যেন কিসের তেল একটা ভদ্রমহিলাকে হাতে দিল, আমি ঠিক ভুলে গেছি কি, রোজ অয়েল না সামথিং কিছু একটা বলেছিল, একদম ভুলে গেছি, মাথাতেই নেই। এই দেখো খেজুরগুলো দেখো কি বড় বড়, আর এত মানে নরম, আর ভেতরটা এত মোটা, আর যে খেজুরের যে বীজগুলো সেগুলো একদম পাতলা ছোট ছোট হয়। এই দেখো আখরোট, তারপরে হচ্ছে আরও যেগুলোকে আমরা খাই আমন্ড, আখরোটগুলো দেখো কি দারুণ, দেখেই মনে হয় সব নিয়ে নিই, কিন্তু পকেট তো আর পারমিট করবে না। এই দেখো পসরা সাজিয়ে বসে পড়েছে আফগানিরা। তবে না একটুখানি লাইটিংয়ের ওখানে প্রবলেম হচ্ছিল, কেননা তখন সবে রেডি হচ্ছে বলে একটু ডিস্টার্ব হচ্ছে, এর জন্য অগ্রিম ক্ষমা প্রার্থী, প্লিজ কিছু মনে করো না। সব ফ্রুটসের নাম জানি না, ঠিক আছে। এইটা হচ্ছে মিক্স ফ্রুট, যার দাম 1800 টাকা কিলো। 1800 টাকা কিলো মানে ভাবতে পারছো, সেটা তো একদম টাটকাই হবে, তাই না? যেরকম ঢালবে গুড় সেরকম হবে মিষ্টি, কথাতেই আছে। তার মধ্যে সবথেকে আমার যেটা ভালো লাগলো, একজন আফগানি কি সুন্দর করে বাংলা বললো, কি বলবো, আমি তো অবাক হয়ে গেলাম। বললাম বেঙ্গলি, আপকো পাতা হ্যায় বেঙ্গলি? বলছে হ্যাঁ শিখে গেছি, এই যে জ্যাকেট পরে আছে ওই বলছিল বাংলা, নমস্কার আসুন টেস্ট করুন। আমি বললাম আপনি এত সুন্দর বাংলা কোথা থেকে বলতে শিখেছেন? বলছে কাস্টমাররা এসে শিখিয়ে দিয়েছে, আর আমরা তো এখানে আসি শিখে গেছি। শুনে এত ভালো লাগলো না কি বলবো।
আমরা অনেক বাঙালি যারা বাংলা বলতেই লজ্জা পাই, আবার কিছু বিদেশি বাংলা শিখতে চায়। কি আশ্চর্য ব্যাপার, তাই না? আর অন্য দেশের লোকেদের মুখে যদি বাংলাটা শোনা যায়, এর থেকে পরম পাওয়ার কিচ্ছু হতে পারে না ট্রেড ফেয়ারে। এটা তো আমার কাছে দি বেস্ট মোমেন্ট ছিল। বাংলায় বলছে, নমস্কার, আসুন টেস্ট করুন। যাকে এটা হচ্ছে আফগান প্রাইম ড্রাই ফ্রুটস, মানে ড্রাই ফ্রুটসেরই মনে হয় পুরো একটা তাঁবু। তারপরেও আমি অন্য জায়গাতে দেখেছিলাম। আর সব থেকে আশ্চর্য ব্যাপার, পুরো জিনিস সব বিক্রিও হয়ে যায়, কোনো কিছু কিন্তু পড়ে থাকে না। তার মানেই ভাবো কত লোকেরা কেনাকাটা করে। আসলে এখানে সব প্রাইম জিনিসপত্রই আসে। আমাদেরকে একটু টেস্ট করালো, আমি একটু খেলাম, আমি নিচ্ছিলাম না, আমাকে ডাকলো বারবার, ম্যাডাম লিজিয়ে না, তখন নিলাম। আর সব থেকে ইউএসপি হচ্ছে সব কিছু মানে সাথে এই চাদরগুলো, ইটস টু গুড। আমি লাস্ট 5 বছর ধরে বিছানার চাদর খালি ট্রেড ফেয়ার থেকেই কিনি। 650 টাকা থেকে স্টার্ট উইথ পিলো কভার, কিং সাইজের, না ওঠে রং, না ওঠে রোয়া, না তোমার ছিঁড়বেও চাদরগুলো, না হয় ফেডেড। এত ভালো। এই যে হলুদ সি গ্রিন ওইটা দেখতে পাচ্ছ, ওই চাদরগুলো নিউ ডিজাইন। আমি তো পছন্দ করে এসেছি, জানি না পাবো কি না, আবার যখন যাব তো নিশ্চয়ই তখন কিনবো। টু গুড। 650 টাকায় এখানে পাওয়া যাবে না। দারুণ কোয়ালিটি, পারলে একবার ভিজিট করে এসো। আর এইগুলো হচ্ছে আফগানিস্তানের পাথরের, দেখেছো কি সুন্দর ফিনিশিং। এইটা কিন্তু আমরা ওই নিউ টাউনের ট্রেড ফেয়ারে দেখিনি। নিউ টাউনের ট্রেড ফেয়ারটা ছিল একটা ঝলক যে আমরা আসছি মেগা ট্রেড ফেয়ারে। কেননা নিউ টাউনের ট্রেড ফেয়ার থেকেও কিন্তু অনেকে এই ট্রেড ফেয়ারে এসেছে, আমি কথা বলেছি বলে এটা বুঝেছি, এবং ওনারা অ্যাডমিটও করেছেন যে হ্যাঁ ওনারা এসেছেন। দেখো বাটিটা কি সুন্দর চকচক করছে বলো। অনেকে কিনতে আসে, আবার অনেকে দেখতে আসে। আমি হলাম সেই দ্বিতীয় পর্যায়ের, দেখতে আসি, আমার এত ভাল লাগে। এবার হচ্ছে থাইল্যান্ড মানেই তো একটা বেশ সুন্দর সুন্দর মেয়েদের ড্রেস প্রতি বছরই আসে। লাস্ট 10 বছর ধরে ওনারা আসছেন ট্রেড ফেয়ারে। এই যে আমি সব দেখছিলাম 1000, 2000, 1500 টাকার কালেকশান। দেখো কি সুন্দর ড্রেসগুলো। আর এই ড্রেসটা সামার কুল টাইপের, মানে ভেতরে হাত দিয়ে আমি বাইরে থেকে ফু দিলে হাতটা না গরম লাগছে। আর বললো যখন কাচবে তখন উল্টো দিক করে ব্রাশ করতে, ব্যাস তাহলেই হবে। এইগুলোর দাম হচ্ছে 1500 টাকা। আর এই যে ব্ল্যাকের ওখান থেকে হচ্ছে 2000, আর তার একদম ফার্স্ট 3টে রো আছে, তার দাম হচ্ছে 1000। প্রচুর স্টক, মানে আমাকে বলতে আমি বললাম যে आप लोगों का यही तो अगर ख़त्म हो जाएगा, হাসছে, বলছে কিতনা চাইয়ে ম্যাডাম আপু, বলে আমাকে দেখালো। তো সেটা তখনই দেখাতে পারলো, কেননা তখন লোক ছিল না বলে। আর এটা তো চিরাচরিত লাইট তো তোমরা জানোই, লাইটিং কত দারুণ দারুণ আসে এখানে। এই কারণেই আমি বলেছি এই ভ্লগ আমার 3টে তো লাগবেই করতে, পার্ট 4টেও হতে পারে, তবে চেষ্টা করব 3টের মধ্যে করার। কেননা কোনটা দেখে কোনটা ছাড়বো সেটা বুঝতে পারছিলাম না। আর এটা হচ্ছে ইজিপ্ট, মনে আছে নিউ টাউন ট্রেড ফেয়ারে দেখিয়েছিলাম, ওরাই এখানে এসেছেন, তবে আরও বেশি কালেকশান এসেছে এখানে। আর তখন তো আমি পিরামিডগুলোর দাম করিনি, তবে এবার আমি পিরামিডগুলোর দাম করেছি।
বলল ছোটোটা হচ্ছে 300 টাকা, তবে পিরামিডের বেসটা আর ওপরটার না, যে পিরামিডের যে চূড়াটা ওটা চুম্বক আছে, ভেতরটাতে তুমি কয়েন টয়েন একটা রাখতেই পারো, ওটা 300 টাকা একদম কুচোটা। তারপরে 500, তারপরে 700। ওইটা আমি যেটা হাত দিয়েছি সেটা বললো 750 না 700 টাকা। ব্যাস, তাহলে মেগা ট্রেড ফেয়ারের পার্ট 1টা আমি এখানেই শেষ করছি। আমি একটু ঘুরে দেখি, আর তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অতি অবশ্যই জানিও, লাইক করো আর কমেন্ট করো। আবার আসবো পার্ট 2 নিয়ে রাজামনের রাজকাহিনীতে খুব শিগগিরই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।